আব্বা, মা। কি ব্যাপার তোমরা এই বাড়িতে? ভাই আমার আব্বা মাকে লিখতে এসছি। এতদিনকার তোদের বাপ মায়ের কথা মনে পড়লো। জানি তোদের বাপ মা বেঁচে আছে বলি তোরা বাপ মায়ের মূল্য দিছিনি, কিন্তু আমি জানি বাপ মা হারানো কতটা কষ্ট। তাই তোদের বাপ মাকে লেসি আমার হারানো বাপ মায়ের অভাবটা কিছুটা পূর্ণ করতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি ভাই, বাপ বুড়ি হোক আর জোয়ানি হোক, বাপ মা যদি সন্তানের কাছে না থাকে তাহলে সন্তান কতটা অসহায় হয়। ভাই আমাদের ভুল আমরা বুঝতে পেরেছি। তোমার যত টাকা লাগে দিব, তুমি শুধু আমাদের আব্বা মাকে ঘুরিয়ে দাও। তোমাদেরকে 1 টাকাও দিতে হবে না। তোমার বাপ মা মানে আমার বাপ মা। যাও ওদেরকে নিয়ে যাও। না বাবু, তুমি ওদের কাছে বেরিয়ে দিও না। ওরা মানুষ না, ওরা এক একটা জানোয়ার। যে সন্তান নিজের বাপ মাকে বড় বলে ঘৃণা করে, এই টাকার লোভে বাপ মাকে বিক্রি করে দেয়, সেই সন্তানের কাছে আমরা বেরিয়ে যাবো না। আপনার ছেলেদের কোনো দোষ নাই, সব দোষ আমাদের। আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আব্বা মা, আমরা আপনাদের সন্তান। আমরা যদি ভুল করি তাহলে আপনারা আমাদেরকে ক্ষমা করবেন না? মা, আপনি ওদেরকে ক্ষমা করতে। ওঠো মা, আর ক্ষমা চাইতে হবে না। তোমরা আমার কলিজার টুকরা, তোমাদেরকে ক্ষমা না করে আমি থাকতে পারি? চলো মা বাড়ি।